আসসালামু আলাইকুম গাইস। আজকে মুরগির বিরিয়ানি বানাবো। বিরিয়ানি রান্না করবো। একটা মুরগি আমি কেটে নিচ্ছি, ঠিক আছে? দেখো কি কি মশলা যায় আমার মুরগির বিরিয়ানিতে। আমি দেবো কারি মশলা, তারপরে দেবো একটু বিরিয়ানি মশলা, তারপরে আমি দেবো একটু চিলি পাউডার, তারপরে আমি দেবো একটু হলুদ পাউডার, দিয়ে একটু অয়েল দেবো, দিয়ে এটাকে মিক্স করবো। আমার মিক্স শেষ। এবার এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো আধা ঘন্টা। আদা রসুন বাটা আর লবণ দিতে ভুলে গেছিলাম, এই যে দিয়ে নিছি। দিয়ে এটাকে মিক্স করবো আবার ভালো করে। মুরগি ম্যারিনেট করতে দিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ কেটে নেব, 3 থেকে 4টা পেঁয়াজ এবং 4টা টমেটো। আমার পেঁয়াজ কাটা শেষ। এখন আমি একটা প্লেটে পেঁয়াজগুলো রেখে টমেটোগুলো কেটে নেব। টমেটো কাটা শেষ। আমি কয়েকটা কাঁচামরিচ নিয়ে নেব। কাঁচামরিচ আস্ত দিতে হবে, 4-5টা মতো কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচ নিয়ে ধুয়ে দেবো, দেখতে পাচ্ছ। আমার কাটা কোটা সব শেষ, দেখতে পাচ্ছ। আমি পাতিল বসায় নেবো আমার চুলার উপরে। তেল দিয়ে নেবো কিছুটা পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে তেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো।
আর আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি বিরিয়ানি বানাচ্ছি, কিন্তু বিরিয়ানি না, এটা মুরগির ম্যাকরোস্ট বানানো হবে। আর দেখতে পাচ্ছ আমার মুরগি ম্যারিনেট করা মুরগি। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু টমেটো কেটে রেখেছিলাম, ওইগুলো ঢেলে দেবো। টমেটোকে কিছুক্ষণ নাড়ানোর পরে এখন আমি আবার ম্যারিনেট করা মুরগিগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ভুনা করে নেব মুরগিগুলো। মুরগিটা বিনা পানিতে, আমি কোনো পানি দিইনি, বিনা পানিতে কিছুক্ষণ ভুনা করার পরে এখন কিছুটা পানি ঢেলে দেবো এতে। দেওয়ার পরে কিছুক্ষণ পরে এতে আমার যে চাউল আমি ধুয়ে রাখছিলাম সে চাউল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে চাউলটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে বাষ্পটা বাইরে বের না হয়। আর চুলোর আঁচটাও একদমই নর্মাল করে দেবো, যাতে নিচের থেকে আগুন চাউল যেন লেগে না যায়। আমি এবার কিছু আস্ত মশলা দিয়ে দেবো এর ভিতরে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেবু, শুকনো লেবু, ঠিক আছে। তারপরে কিছুটা লং, কিছুটা কালো মরিচ, কিছুটা দারচিনি, এইগুলো কিছু মশলা, মিক্স মশলা দিয়ে আমি এটা খুব সুন্দর করে ভালো করে ঢাকনাটা ঢেকে দেবো। কিছুক্ষণ ঢাকনা ঢেকে দিয়ে অপেক্ষা করার পরে আমার ম্যাকরোস্টটা একদমই প্রায় তৈরি হয়ে আসছে। এখনও শেষ হয়নি অবশ্যই। আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, এবং 10-15 মিনিট পরে আমার ম্যাকরোস্টটা তৈরি হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ, এটা হলো খাঁটি ঘি, ঠিক আছে। আমি কিছুটা ঘি দিয়ে দেবো এর ভিতরে। যেহেতু প্রায় শেষ হয়ে গেছে, সেহেতু আমি উপরে কিছুটা ঘি দিয়ে দেবো।
আমার ম্যাকবোস এখন সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হটপটে ঢেলে নেব।